যেহেতু রাতের বেলায় সমস্ত কাজগুলো আমি করে রেখে দিই, তার জন্য সকালে উঠে যখন রান্নাঘরে আসি আমার নিজের মনের কাছে এতটা শান্তি লাগে। সব একদম নিট অ্যান্ড ক্লিন, গোছানো, বাসন মাজা। তো খুব ভালো হয় আর কি, কাজের অনেক সুবিধে হয়। রাতের বেলা চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিনকার মতো। তো এবারে 3টে গ্লাসে ভাগ করে নেব, আমার হাজব্যান্ডের জন্য আর মার জন্য 3 গ্লাস মতো এখন আর কি এটা বানাবো। আর এটা এই যে ভিজিয়ে রেখে দিই, তোমরা তো প্রায় দিনই দেখে থাকো যারা আমার ব্লগ দেখো। এটা জাস্ট ভিজিয়ে রেখে দিতে হয়, সেটা সকালেও ভেজানো যায়। যদি মনে করি ভোরবেলা উঠে ভিজিয়ে দেবো, তারপর একটু 1 ঘন্টা খানিক পরে খেলাম, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রাতেই ভিজিয়ে রাখি। একটুখানি করে লেবু অ্যাড করে জাস্ট ওই জল দিয়ে মিশিয়ে একটু শরবতের মতো পাতলা করে নিতে হবে, তারপরেই আর কি খেয়ে নেব। এটা খেয়ে কিন্তু অনেকটা এনার্জি থাকে। এটা খেয়ে কিছুক্ষণ কাজ করে নিয়ে তারপরে চা খেলেও অসুবিধে নেই। তো আমি তো প্রায় দিন তাই করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। এখন বেজে গেছে প্রায় 7:30টার কাছে। আজকে আর অতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, কারণ আজকে যেহেতু স্কুলটা নেই, আজকে তো সানডে, সেজন্য আজকে আর ভোরে ওঠা হয়নি। আর তো এক এক দিন হয় না যে ঘুমোতে ঘুমোতে একটু রাত হয়ে যায়, তো ঘুমটা কমপ্লিট না হলেও আবার সকাল থেকে কেমন একটা মেজে চোখটা একটু জ্বালা করে, কাজে এনার্জি পাওয়া যায় না। তো প্রপার ঘুমটাও আবার দরকার। তো আজকে আর অন্য কিছু বানাবো না ব্রেকফাস্টের জন্য। এমনি সময়ে রবিবার করে হয়তো মানে লুচি, পরোটা বা বাইরে থেকে কিছু খাবার আনা হলো, এরকমভাবে খাওয়া হয়। বাট আজকে ব্রেড নেওয়া হয়েছে, কোয়াটার রুটি। তো সেই ব্রেডগুলোই বানাবো, মানে এইগুলো তো আর এগুলো না, স্যান্ডউইচ বা পিৎজা ব্রেড বানাতে গেলে এরকমভাবেই বানাতে হবে, কিছু করার নেই। তো আমি যেভাবে বানাচ্ছি দেখো, এইভাবে বানালে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে। তো এখানে ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট করে একদম ফাইন চপ করে নেবো, যতটা পারবো আর কি। তারপরে আমি এটাকে সল্টে ফ্রাই করব, মানে অল্প একটু বাটার দিয়ে তাওয়ার মধ্যে একটু নরম করে ভেজে নেব। বেশি একটা না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধটা ওটা কেটে যাবে। আর ওরা ইদানিং ক্যাপসিকামটা এত ভালোবাসে, চাইলে এর মধ্যে শসা দিতে পারতাম, শসাও ছিল ফ্রিজে, বাট যেহেতু গোপাল শসাটা ভালোবাসে না ব্রেডের মধ্যে বিশেষ করে, সেজন্য আমি আর শসাটা দিলাম না, না হলে শসা দিতাম। তো এখানে ক্যাপসিকামটা একটু বাটারের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি। 1 ফোঁটা লবণ দিয়ে দেবো। আর কোনো রকম লঙ্কা আমি দেবো না, কারণ আমি এখানে যে সসটা দেবো তার মধ্যে হালকা তো ঝালভাবে একটু তো থাকবেই, সসের মধ্যে যেরকমটা থাকে। নাহলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, তো আমি এর আগেও দিয়েছিলাম। তো এবারে দেখো, এটা একটুখানি ঢেকে রাখবো জাস্ট ওই 1-2 মিনিটের জন্য, নরমও হয়ে যাবে। দিয়ে তারপরে এটাকে তাওয়া থেকে নামিয়ে নেব। আর খুব সহজ, এটা বানানো খেতে কিন্তু দারুণ লাগে। ওদেরকে আমি মানে এই নিয়ে 2বার বানিয়ে দিচ্ছি আর কি, এইরকম ব্রেড দিয়ে। এমনি যে স্লাইস ব্রেড যখন না থাকে, তখন যদি ওর এরকম টাইপের খাবার খেতে চায়, তো আমি এই ব্রেডগুলো দিয়েই বানিয়ে দিই, যখন যেমন থাকে আর কি। তো এখানে মেল্টেড চিজটাকে এরকম মাখিয়ে নিলাম ব্রেডের মধ্যে। তো 2টো ব্রেডে আমি মেল্টেড চিজ মাখিয়ে নেব, আর 2টো ব্রেডে আমি সস মাখিয়ে নেব। তোমরা যদি মানে তোমাদের যদি থাকে যে পিৎজা সস বা অন্য কোনো সস, সেটাও মাখিয়ে নিতে পারো। বাট আমি নর্মালি যেটা নো গার্লিক নো অনিয়ন সস, যেটা আমাদের সবসময় আনা হয়, তো এটাই আর কি ব্যবহার করি। তো দিয়ে দিলাম। এবার এটাকে একটু স্প্রেড করে দেবো, দিয়ে তার মধ্যে আমি ওই ক্যাপসিকাম কুচোনোটা দিয়ে দেবো, যেটা সল্টে ফ্রাই করে রেখেছি। তো এর মধ্যে শসা টমেটো তো অ্যাড করাই যেতে পারে বড়রা খাওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু মানে বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওদের পছন্দসই বানাচ্ছি। হ্যাঁ, শসাটা আবার মিষ্টু খায়, তো দিলে হয়তো অসুবিধে ছিল না। তো দেখলাম পর্যাপ্ত পরিমাণে ক্যাপসিকাম একটা গোটা যেহেতু সাইজ করে দিয়েছি, পুরো ভরে গেছে, এর মধ্যে আর শসা দেওয়ার জায়গাও নেই। তো এটাই কিন্তু ওরা খুব ভালো খেয়েছে। তো এবারে দেখো, একটার সাথে একটা ভালো করে চেপে এটাকে বাটারে ভেজে নেব। এদিকে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি। আর আমি একটু দুধ চা পছন্দ করি, তার জন্য এটা পাউডার দুধ আনাই থাকে, আমার হাজব্যান্ড এনে রেখে দেয়। তো আর কেউ কিন্তু দুধ চা খায় না, শুধু আমিই খাই আর কি। হ্যাঁ, মাঝে মাঝে আমার সাথে এখন মিষ্টি একটু খেতে ভালোবাসে, তাও মাঝে মধ্যে যখন হয়তো বাড়িতে রইলো, স্কুল নেই তখন আর কি। তো এখানে লিকার চাটা আগে নামিয়ে নেব, মার জন্য আর হাজব্যান্ডের জন্য লিকার চাটা নামিয়ে নেব। তারপরে আর কি দুধ চাটা আর কি রেডি করব। আর একটুখানি এই পাউডার দুধ দিয়ে চা করলে অতটা গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার কোনো চান্স থাকে না। আর ইদানিং অনেকটাই মেনটেন করে চলি, সেজন্য ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আগে যে সমস্যাগুলো হতো, এখন আর সেগুলো নেই আর কি। তো এখানে চাটা রেডি হয়ে গেছে, এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে ওদের ব্রেডটাকে দেখো আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি।
তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটুখানি করে বাটার। এর মাঝখানে আমি আমাদের ব্রেডগুলো আবার নর্মালি সেঁকে নিয়েছি, সেটা আর বাটার দিয়ে আমি বানাইনি, আজকে প্লেন ব্রেড সেঁকে নিয়েছি। আর এখানে এই যে চেপে চেপে যেরকম করে স্যান্ডউইচ বানায় সেইভাবে সেম প্রসেসেই আর কি বানাচ্ছি, শুধু ব্রেডটা আলাদা। তো এটাকে ভালো করে চেপে একটুখানি হালকা ক্রিস্পি ভাব হবে আর ব্রাউন কালার হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হবে। তো দেখো এইরকম দেখতে হবে। তো এটা এখন সামান্য একটু সস দিয়ে দেবো প্লেটের পাশে, দিয়ে ওরা খেয়ে নেবে। আর ওরা এত পছন্দ করেছে, আগের দিন ভালো লেগেছিল বলেই বলছে আজকে আবার বানিয়ে দিতে, তার জন্যই আর কি বানিয়ে দিলাম। তো চলো এবার আমরা সকালে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর যদি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আর অবশ্য করেই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আমি যতদিন ধরে যত বছর ধরে ইউটিউবে কাজ করছি এই কথাগুলো বলতে কিন্তু আমি ভুলি না, কারণ একটা ব্লগার হিসেবে এই কথাগুলো বলতে আমার সবসময় একটা অভ্যেস হয়ে গেছে আর ভালোও লাগে। আর এখানে চিড়ে ভাজা দেখছো, চিড়ে ভাজার বাতাসা ঠাকুরকে সকালে ভোগে দিয়েছিল মা, তো সেটাই আর কি। তো এবারে আমি যে বাসনগুলো ছিল সেগুলো এখন একটু তুলে গুছিয়ে নেব, কারণ এরপরে আবার যখন বাসন মাজা ধোয়া হবে তখন আবার এগুলো রাখতে হবে, না হলে শুকনো বাসনের ওপরে ভেজা বাসনগুলো রেখে দেওয়া হবে। তো সেই জন্য শুকনো বাসন যেগুলো রাতের বেলায় মেজে গুছিয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু এই চ্যানেলটা নতুন, তার জন্য তোমরা সবাই যদি ভিডিওগুলো দেখো, শেয়ার করো, তাহলে কিন্তু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করে কমপ্লিট হবে 1000, সাথে ওয়াচ টাইমটাও এগোতে থাকবে। তো তাহলে আমার এই চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু আমি এই চ্যানেল থেকেও আর্নিং করতে পারবো, সেটা সত্যি খুবই খুশির একটা ব্যাপার হবে। আর অবশ্যই সর্বোপরি ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাটা আগে দরকার, সেটা ছাড়া তো সম্ভব না। তো যাই হোক, এখানে দেখো এবার ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে এবার বিছানাটা ঠিক করে আসবো বেডরুমের। আর হ্যাঁ, আজকে হলো মাদার্স ডে। তো মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা, যদিও ব্লগটা পরের দিন যাবে। তো মা শব্দের তো আর কোনো বিশ্লেষণ করা যায় না, মা শব্দটাই হলো এমন। তো আজকের দিনে আমি আমার মাকে তো শ্রদ্ধা প্রণাম তো জানাই শতকোটি, তার সাথে পৃথিবীর সমস্ত মায়েরা যেন সবসময়ের জন্য সুস্থ থাকে, আমার মায়ের সাথে সাথে আমার মাও যেন সবসময় সুস্থ থাকে, দীর্ঘায়ু লাভ করুক। তার সাথে পৃথিবীর সমস্ত মায়েরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে দেখো রান্নাবান্নাটা হয়ে গেছিলো, তোমাদের এখন দেখাচ্ছি, রান্নাটা শেয়ার করা হয়নি। বাসনও মেজে কমপ্লিট করেছি, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে আজকে আমের টক করেছি, মানে মিষ্টি মিষ্টি টক আর কি। এখানে শুক্তো রান্না করেছিলাম আজকে, রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি আসলে। শুক্তো করেছি আজকে, আর ডাল রান্না করিনি, বড়ি দিয়ে বেশ ভালো করে শুক্তো রান্না করেছি। আর এখানে এই যে পনির আলু পটল দিয়ে তরকারি। তো এই আজকে রান্না হয়েছে মাত্র 3টে জিনিস। তো ডাল করিনি, আমের টক যেহেতু করেছি মিষ্টি মিষ্টি করে, তার জন্য। ওদিকে আবার মা ঠাকুরকে আজকে খিচুড়ি ভোগ দিয়েছিল, খিচুড়ি ভাজা আর চাটনি। তো এই বেলা আর কিছু শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে একেবারে সন্ধেবেলায় এখন আমি দেখো চা করলাম। আর আজকের দিনে কিন্তু আমার ছেলেমেয়েরা আমাকে নিজে হাতে কার্ড বানিয়ে দেয়। আর মনা যদি কলকাতায় না থাকতো, এখানে থাকতো, তাহলে হয়তো ও কেক নিয়ে আসতো, তো সেলিব্রেশন হতো আর কি, যেরকমটা ও থাকাকালীন করেছিল। ও তো নিজে গিয়ে কিনে আনতে পারে, মিষ্টি গোপাল তো আর যেতে পারে না। তো যাই হোক, ওরা কার্ড বানিয়ে দিয়েছে, মনা ওদিক থেকে কার্ড বানিয়ে ছবি পাঠিয়েছে। তো এগুলোই হলো গিফট, আর কি লাগে। তো যাই হোক, এখনই চাটা খেলাম, হাতে করেই বিস্কুট নিয়ে এসেছিলাম, আর মাকে দিলাম আর আমি খেলাম। আর এদিকে আমার হাজব্যান্ড তো বাড়িতে নিয়েও বিকেলবেলা বেরিয়ে গেছে। আর এখন এই যে ওদেরকে পড়াচ্ছি আর কি। তো মিষ্টিও পড়ছিল, এখন একটু উঠে গেছে ওইদিকে।
তো এটা ওদের পড়ার ঘর, তো জানো এখানে ওরা পড়াশোনা করে। এর পরের দিন এই ঘরটা একটুখানি মানে ঠিকঠাক করবো আর কি, বেডশিটটা চেঞ্জ করবো, একটুখানি সাজাবো গোছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ মেন ভিডিও তো ডিলিট হয়ে গেছে, কি করব সেটা অবশ্যই ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলটা ফলো করলে তোমরা দেখতে পাবে। আজকে রাতে কি খাবো ইচ্ছেই করছিল না, ভাবছিলাম মুড়ি জল খেয়ে নেবো। তারপরে দেখলাম ওদেরকে খাওয়ানোর পরে ভাত রয়েছে, তো একটু আলু চচ্চড়ি করে আমি আর মা খেলাম। মাও বলছিল যে আমারও হাতে পায়ে ব্যথা, আমিও ভাত খাবো না, মুড়ি খেয়ে নেবো। তো সেই জন্য আমারও ইচ্ছে করছিল, ঠিক আছে আমিও মুড়ি জল খাবো, খিদের টান ছিল না। তো দেখলাম ভাতটা রয়েছে, আবার সেই সকালে পান্তা থাকবে, থাক তার থেকে ভাতই কটা কটা খেয়ে নিই। আলুর চচ্চড়ি করেছিলাম সেই দিয়ে খেলাম, আর ওদেরকে পনির তরকারি ছিল, যা ছিল খাইয়ে দিয়েছিলাম। তো এখন এই যে বিছানা করতে চলে এসেছি, আর আমি সন্ধ্যাবেলার পরে জানলাটা একটু খুলে রাখি, বাইরের একটু হাওয়া বাতাসটাও আসা দরকার যেটুকুনি যা। আর এই দেখতে পাচ্ছ ওখানে কাজ করতে করতে এত গরম লেগে গেছে, এখন এই এসিটা অন করে দিয়ে যাব। 10 মিনিট পরে ওরা এই ঘরে চলে আসবে, ততক্ষণে ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে একদম। তো আমি জাস্ট ওই মানে ঘরে আসা 10-15 মিনিট আগে চালু করে এসিটা অন করে রেখে যাই, তাতে ঘরটা একদম মানে চিল হয়ে যায় আর কি। তো যাই হোক ওরা ঘুমোবে, ঘরটা রেডি করে দিলাম। এবারে আমি স্নান করে এসে তারপরে ঘুমোবো, কারণ এখন আমার অনেক কাজ আছে, সেগুলো তোমরা দেখতে পাবে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে, যে আমি কি কাজ করব এখন। আর সত্যি কথা বলতে এই ঘরটা যা গরম না, মানে তোমরা ভাবতে পারবে না। মানে বাড়িতে যদি সব থেকে গরম ঘর কোনোটা থাকে তাহলে হচ্ছে এই ঘরটা, যেমন আটকা সেরকম গরম, কোনো হাওয়া বাতাস ঢোকে না। মানে এসি না থাকলে না এই ঘরে রীতিমতো পাগল হয়ে যাওয়ার কায়দা। আর এখন যা ইদানিং গরম পড়েছে, তো আজকে মাকে বললাম আজকে তুমি এই ঘরে ওদের সাথে ঘুমো, এসিতে ঘুমাবা, আজকে প্রচণ্ড গরম। মা একদিনও শুতে চায় না, কি করব। তো যাই হোক এরপরে যে কাজগুলো রয়েছে তার উপর ভিডিওটা তোমরা অবশ্যই ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে দেখতে পাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, রাধে রাধে।